আসসালামু আলাইকুম। আমন্ত্রণ চ্যানেল সংবাদের সঙ্গে আছি হৃদয় হোসেন। সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনাম। অন্তর্বর্তী সরকার নতুন বাংলাদেশ করতে কাজ করছে। মে দিবসের অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা, কিছু সংস্কার এখনই করা হবে মন্তব্য। মহান মে দিবসে রাজধানীর নয়াপল্টনে জাতীয়তাবাদী শ্রমিক দলের সমাবেশ, নির্ধারিত সময়ের আগেই নেতাকর্মীদের জমায়েত। ক্ষমতায় গেলে নারীদের নিরাপত্তা ও কর্মের স্বাধীনতাকে প্রাধান্য দেওয়া হবে বললেন জামায়াতের আমির। ইসলামী শ্রমনীতিতে গুরুত্ব আরোপ। এবং মানবসৃষ্ট নানা কর্মকাণ্ডে বিপন্ন মহাবিপন্নের তালিকায় অনেক বন্যপ্রাণী, সংরক্ষণে সচেতনতা বাড়ানোর তাগিদ। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই, ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস বলেছেন, নতুন বাংলাদেশ করার প্রতিশ্রুতি নিয়ে অন্তর্বর্তী সরকার যাত্রা শুরু করেছে। শ্রমিকদের অবস্থা পরিবর্তন না হলে নতুন বাংলাদেশ হবে না বলে জানান তিনি। সংস্কার কমিশনের প্রতিবেদন থেকে বাস্তবায়ন করা সম্ভব এমন প্রস্তাবগুলোই বাস্তবায়ন করা হবে বলে জানান প্রধান উপদেষ্টা। মোস্তফা মল্লিকার রিপোর্ট। মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস 2025 এবারের প্রতিপাদ্য শ্রমিক মালিক এক হয়ে গড়ব এদেশ নতুন করে। বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় আয়োজিত মে দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, প্রতিবারের মে দিবসের সঙ্গে এবারের দিবসের পার্থক্য রয়েছে। ছাত্র জনতার অভ্যুত্থান এই পার্থক্য করে দিয়েছে। এবারের অর্থ ভিন্ন, এই জন্য ভিন্ন, আমরা এই প্রতিশ্রুতি নিয়ে সরকার যাত্রা শুরু করেছে, যেটা ছাত্র, শ্রমিক এবং জনগণের অভ্যুত্থানের মাধ্যমে যেটা আকাঙ্ক্ষা সৃষ্টি হয়েছে, নতুন বাংলাদেশ করা। এই নতুন বাংলাদেশ হবে না যদি শ্রমিকদের অবস্থা পুরনো বাংলাদেশের মধ্যে থেকে যায়। প্রধান উপদেষ্টা বলেন, শ্রম খাতের উন্নয়নের জন্যই সরকার কমিশন করে দিয়েছিল। এই কমিশনের সব সুপারিশ বাস্তবায়ন করবে সরকার। আমাদের দায়িত্ব হলো আশু করণীয়গুলো দিয়ে যাত্রা শুরু করা, এগুলো করণীয়গুলো সমাপ্ত করার পরে কঠিনগুলো আস্তে আস্তে আমরা রওনা হব। কিন্তু এটা বাস্তবায়ন না করে জাতির কোনো গত্যন্তর নাই। আসল জিনিস যেটা আমাদের নিজস্ব প্রতিশ্রুতি, আন্তর্জাতিকভাবে আমরা কি করলাম না করলাম সেটা তো হবেই, কিন্তু আমাদের নিজেদের প্রতিশ্রুতি হলো আমাদের এই কমিশনের, সংস্কার কমিশনের রিপোর্ট এবং তাদের সুপারিশমালা। সেই সুপারিশমালাই হবে আমাদের লক্ষ্য, যেটা বাস্তবায়ন প্রতিটি অক্ষরে অক্ষরে যেন আমরা বাস্তবায়ন করতে পারি, সেদিকে অগ্রসর হয়। অধ্যাপক ইউনূস আরও বলেন, ছাত্র জনতার অভ্যুত্থানের পর এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। চমৎকার করে তারা। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। মহান মে দিবসে রাজধানীর নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করছে জাতীয়তাবাদী শ্রমিক দল। বিএনপি মহাসচিব সহ দলের সিনিয়র নেতারা সমাবেশে বক্তব্য রাখবেন। লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সমাবেশস্থলে আছেন রাহুল নয়, আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। রাহুল, সমাবেশ কি শুরু হয়েছে, কি পরিস্থিতি?
এই মে দিবসের অঙ্গীকার নিয়ে মানুষ কিন্তু আজকের এই সমাবেশে উপস্থিত হয়েছে। মানুষ চায় গণতান্ত্রিক বাংলাদেশ, ভোটের অধিকার প্রতিষ্ঠা চায়, মানুষ তার নাগরিক অধিকার চায়। কাজেই আমরা সকলে মিলে বৈষম্যহীন ঐক্যবদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠা করব বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে। আপনাকে ধন্যবাদ। হৃদয়, আপনি শুনছিলেন যে রাহুল, আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, রাহুল রয় আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন শ্রমিক দলের সমাবেশ থেকে। বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, জামায়াত ইসলামী ক্ষমতায় গেলে নারীদের নিরাপত্তা ও কর্মের স্বাধীনতাকে সবার আগে প্রাধান্য দেওয়া হবে। মহান মে দিবসে শ্রমিক কল্যাণ ফেডারেশন আয়োজিত অনুষ্ঠানে তিনি আরও বলেন, ইসলামী শ্রমনীতি চালু করার মাধ্যমে শ্রমিক সমাজের প্রকৃত মুক্তি ও কল্যাণ নিশ্চিত হতে পারে। রিয়াজ ইসলামের রিপোর্ট। মহান মে দিবস উপলক্ষে রাজধানীর পুরানা পল্টনে শ্রমিক কল্যাণ ফেডারেশনের শ্রমিক সমাবেশ আয়োজনে অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে জামায়াত আমির বলেন, ক্ষমতায় গেলে শ্রমিকদের অমানবিক জীবন ব্যবস্থার অবসান ঘটাবে জামায়াত। আমাদের প্রতিপক্ষ আমাদের বিরুদ্ধে অপবাদ ছড়ায়, জামায়াত ইসলামী ক্ষমতায় গেলে মহিলাদের আর কোনো কাজ করতে দেবে না, ঘর থেকে বের হতে দেবে না। আমরা আমাদের এই বন্ধুদেরকে নিশ্চয়তা দিচ্ছি, তারা তাদের যোগ্যতা এবং পছন্দ অনুযায়ী কর্মক্ষেত্রে কাজ করবেন। এখন তাদের কোনো সম্মান নাই, তাদের কোনো মর্যাদা নাই এবং তাদের কোনো নিরাপত্তা নাই। সেই রাস্তায় ইনশাআল্লাহ তাদের মর্যাদা আমরা কায়েম করব, তাদের নিরাপত্তাও নিশ্চিত করা হবে। দলটির সেক্রেটারি জেনারেল বলেন, মালিক শ্রমিক দ্বন্দ্বের সব ধরনের অবসান চায় জামায়াত। মালিক শ্রমিকের দ্বন্দ্ব নয়, সৎ মালিক সৎ শ্রমিকের সম্মেলনে মিলিত প্রচেষ্টায় কল কারখানা অর্থনীতির উৎপাদনের চাকাকে সচল রেখে একদিকে শ্রমিকের অধিকার, অপরদিকে অর্থনীতির চাকাকে সামনে নিয়ে যাওয়ার এই নতুন ধারার সৃষ্টি করেছে শ্রমিক কল্যাণ ফেডারেশন। সব পেশার মানুষকে নিয়ে ইসলামী ট্রেড ইউনিয়ন গঠনের দাবি জানান জামায়াত নেতারা। রিয়াজ ইসলাম, চ্যানেল আই, ঢাকা। জীববৈচিত্র্যে ভরপুর বাংলাদেশ, বিভিন্ন প্রজাতির বন্যপ্রাণীর বিচরণ রয়েছে দেশে। প্রতিবেশ ব্যবস্থায় ভারসাম্য টিকিয়ে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এসব বন্যপ্রাণী। তবে মানবসৃষ্ট নানা কর্মকাণ্ডে একদিকে যেমন প্রাকৃতিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে, অন্যদিকে বিপন্ন ও মহাবিপন্নের তালিকায় এখন অনেক বন্যপ্রাণী। পরিবেশের ভারসাম্য রক্ষায় এসব বন্যপ্রাণী সংরক্ষণে সচেতনতা বাড়ানোর পাশাপাশি কার্যকর ও পরিকল্পিত উদ্যোগ জরুরি মনে করছেন পরিবেশবাদীরা। মহাবিপন্ন বন্যপ্রাণী সংরক্ষণ নিয়ে আফরোজাহাসের রিপোর্ট। প্রকৃতির অবিচ্ছেদ্য অংশ বন্যপ্রাণী। পরিবেশের ভারসাম্য রক্ষায় বন্যপ্রাণীর উপস্থিতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের ১৪০ প্রজাতির স্তন্যপায়ী প্রাণীর মধ্যে মহাবিপন্ন এশীয় হাতি, বাঘ, লম্বালেজি বানর, চশমা পরা হনুমান, উল্লুক, বনরুই, লামচিতা, উদবিড়াল ও এশীয় কালো ভাল্লুক। ৭০০-র বেশি প্রজাতির পাখির মধ্যে ১০ প্রজাতির পাখি রয়েছে মহাবিপন্নের তালিকায়। অস্তিত্ব সংকটে রেয়ারের ভূতিহাঁস, রাঙা মানিকজোর, ধলাগোলা মানিকজোর, গাংচষা, কালোপেট, পানচিল ও বাংলা শকুন। আবাসস্থল ধ্বংস এবং নিরাপদ প্রজননস্থলের অভাবে হারিয়ে যাচ্ছে হলুদ পাহাড়ি কচ্ছপ, শিলা কচ্ছপ, বড় কাট্টা, কড়ি কাট্টা, আরাকানি কচ্ছপ, সবুজ সামুদ্রিক কাছিম, গোলবাহার অজগর ও ঘড়িয়াল সহ বিভিন্ন সরীসৃপ প্রাণী।
উভচর প্রাণীর প্রজাতি বৈচিত্র্য 50টির বেশি হলেও চিকিলা ও চামড়াঝোলা ব্যাঙসহ অধিকাংশই বিপন্ন বা মহাবিপন্নের তালিকায় রয়েছে। বিপন্ন কিংবা মহাবিপন্ন বন্যপ্রাণীর আবাসস্থল রক্ষা ও নিরাপদ বংশবৃদ্ধি নিশ্চিতে আইন প্রণয়ন সহ বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। স্বল্প ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা অনুযায়ী শকুন, ডলফিন ও ঘড়িয়াল সংরক্ষণেও বিভিন্ন কার্যক্রম চলমান রয়েছে। বড় কাইট্টার বংশবিস্তার, প্রাকৃতিক আবাসস্থল সংরক্ষণে আন্তর্জাতিক সংস্থার সাথে একযোগে কাজ করছে বাংলাদেশ সরকার এবং গবেষকরা। মহাবিপন্ন বন্যপ্রাণী সংরক্ষণে গবেষণার পাশাপাশি জনসচেতনতা বাড়ানো অত্যন্ত জরুরি। সবার সম্মিলিত উদ্যোগে বিলুপ্তির হাত থেকে রক্ষা পাবে বিপন্ন বন্যপ্রাণী। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। মহাবিপন্ন বন্যপ্রাণী সংরক্ষণ নিয়ে পর্ব দেখবেন আজ রাত 10:15 প্রকৃতি ও জীবন অনুষ্ঠানে। অপরিকল্পিত নগরায়নে ভরে উঠছে দেশের জেলা শহর। নতুন ভবন আর অবকাঠামোয় দখল হচ্ছে কৃষি জমি, বাড়ছে পরিবেশ দূষণ, প্রকৃতি হারাচ্ছে তার স্বাভাবিক সৌন্দর্য। ফলে নাগরিকরা বাধাপ্রাপ্ত হচ্ছেন মুক্ত বাতাস আর নিরাপদ খাদ্য প্রাপ্তিতে। প্রভাব পড়ছে জীববৈচিত্র্যেও। এই সংকট প্রশমনে নড়াইলের তনিমা আফরিন নিয়েছেন এক অনন্য উদ্যোগ। বিস্তারিত জানাচ্ছেন শাইক সিরাজ। নড়াইল জেলা শহরের কুড়িগ্রাম, এখানে 5তলা ভবনের উপরে এক ঘন সবুজের আয়োজন করেছেন তনিমা আফরিন। নানা রঙের ফুল, ফল আর সবজিদের সাজানো এই আয়োজনটিকে ঘিরে তিনি শহর জীবনেও পাচ্ছেন বহুমুখী উপকারিতা। বাগানের প্রতি, প্রকৃতির প্রতি, গাছপালা, সবজির প্রতি আমার প্রথম ভালোবাসা হচ্ছে আমার মাঠ থেকে। ফুল দিয়ে শুরু করি ছাদ কৃষিটা, তারপরে ফুল থেকে সবজিতে আসলাম, সবজি থেকে ফলে আসলাম। নিজের পরিবারের যতটুকু চাহিদা তার 3 ভাগে 2 ভাগ আমার ছাদ থেকেই আসে স্যার। এই সৌন্দর্য আর নিরাপদ খাদ্য উপভোগ করছেন পরিবারের অন্যান্য সদস্যরাও। আমার কাছে খুবই ভালো লাগে। মাঝে মাঝে আমার ফ্রেন্ডরা আসে, ওরা এসে তো অবাক হয়ে যায়, বলে যে কি এত সুন্দর। ওরা কি কেউ করেছে? হ্যাঁ, মাঝে মাঝে এখান থেকে আমার ফ্রেন্ডেরা গাছ নিয়ে যায়, ওদের ছাদে লাগায়। আমি হোস্টেলে থাকি, আমার হোস্টেলের বারান্দায় কিন্তু গাছ আছে। ফসলের চারা তৈরি করেও এই উদ্যোক্তা সৃষ্টি করেছেন ঘরোয়া উপার্জনের নতুন পথ। ছাদে তো মনের শান্তি আছেই, ফল ফ্রুট সবজি তো আছে। তাছাড়া প্রতি বছর প্রায় লাখের উপরে আমি শুধু 3 ফলের চারা বিক্রি করেছি। এখন আমি অ্যাডেনিয়াম বিক্রি করি, আমি এখন বেদানার চারা বিক্রি করি, মিষ্টি তেঁতুলের চারা বিক্রি করি, রয়্যাল ফলের চারা বিক্রি করি। অসাধারণ এক সবুজের স্বপ্নরাজ্য গড়ে তুলেছেন আফরিন। মায়ের কাছ থেকে পাওয়া কৃষি জ্ঞানটুকু শুধু ছাদ কৃষির শৌখিনতা কিংবা ভালো লাগার ভেতরে সীমাবদ্ধ রাখেননি, এটিকে একটি বাণিজ্যিক রূপ দিতে চাচ্ছেন। একই সাথে এলাকার অন্যান্য বাসিন্দাদের কাছে হয়ে উঠেছে এটি একটি দৃষ্টান্ত এবং এর ফলে বিস্তার ঘটছে এই এলাকায় ছাদ কৃষি। নড়াইলের কুড়িগ্রাম থেকে শাইক সিরাজ, চ্যানেল আই। এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন দেখবেন আজ বেলা 3:05 হৃদয়ে মাতৃ মানুষের ডাক অনুষ্ঠানে। সংবাদের এই পর্যায়ে বিরতি নিচ্ছি, আর বিরতির পর জানিয়ে ফিরছি। দুরন্ত প্রতিদ্বন্দ্বিতায় বার্সেলোনা ইন্টার মিলানের চ্যাম্পিয়ন্স লিগের সেমির প্রথম লেগ 3-3 গোলে ড্র। মঙ্গলবার ইন্টারের মাঠে ফাইনালিস্ট নির্ধারণ। ভারতের জন্য পাকিস্তানের আকাশসীমা ব্যবহার বন্ধের পর এবার পাকিস্তানের জন্য আকাশসীমা বন্ধ করল ভারত। এর মধ্য দিয়ে 2 দেশের আকাশসীমায় 2 দেশের বিমান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে গেল। এদিকে চলমান উত্তেজনা কমাতে 2 দেশের নীতি নির্ধারকদের সঙ্গে ফোন কলে কথা বলেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। বুধবার পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সাথে ফোন আলাপে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ইসলামাবাদে ও দিল্লিকে একসঙ্গে কাজ করার তাগিদ দেন তিনি। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস বিবৃতিতে জানান, কাশ্মীর ঘিরে চলমান উত্তেজনায় উদ্বেগ প্রকাশ করেন রুবিও। নিটল টাটা কৃষি সংবাদ। মেহেরপুরে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে ভুট্টা চাষ হয়েছে। এখন মাঠে ভুট্টা কর্তন ও মারাই চলছে। তবে এবছর ভুট্টার ফলন কম, সেই সাথে দাম কমে যাওয়ায় লোকসানে পড়েছেন চাষি। একই জমিতে বারবার চাষ করায় ফলন কমে গেছে, আর চাহিদার তুলনায় যোগান বেশি হয়, দামও কম। প্রকৃতি সংবাদ।
ভোলায় কমছে ভূগর্ভস্থ পানির স্তর, পানি শূন্য হয়ে পড়েছে কয়েক হাজার গভীর নলকূপ। সুপেয় ও গৃহস্থালির কাজে পানির সংকটের দুর্ভোগে চরফ্যাশনের মানুষ। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবের পাশাপাশি দখল দূষণে নদী, খাল, বিল ধ্বংস করা সংকটের অন্যতম কারণ বলছেন সংশ্লিষ্টরা। সংবাদ শেষ করব সবশেষে ফ্রেশ আটা, ময়দা, সুজি। সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। অন্তর্বর্তী সরকার নতুন বাংলাদেশ গড়তে কাজ করছে। মে দিবসের অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা, কিছু সংস্কার এখনই করা হবে মন্তব্য। মহান মে দিবসে রাজধানীর নয়াপল্টনে জাতীয়তাবাদী শ্রমিক দলের সমাবেশ, নির্ধারিত সময়ের আগে নেতাকর্মীদের জমায়েত। ক্ষমতায় গেলে নারীদের নিরাপত্তা ও কর্মের স্বাধীনতাকে প্রাধান্য দেওয়া হবে বললেন জামায়াতের আমির। ইসলামী শ্রমনীতিতে গুরুত্ব আরোপ। এবং মানবসৃষ্ট নানা কর্মকাণ্ডে বিপন্ন মহাবিপন্নের তালিকায় অনেক বন্যপ্রাণী, সংরক্ষণে সচেতনতা বাড়ানোর তাগিদ। চ্যানেল আই সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন চ্যানেল আই অনলাইন.com-এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। ধন্যবাদ সবাইকে।